আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে 2-1 ব্যবধানে হারের ম্যাচে রেফারি জেসুস গিলমানজানো এবং ভিএআর রেফারি কার্লোস দেল চেরো গ্রান্দের ম্যাচ পরিচালনা নিয়ে বার্সেলোনা খেলোয়াড় এবং কোচ হ্যান্সি ফ্লিক কেউই সন্তুষ্ট ছিলেন না। এই ম্যাচে বার্সেলোনার 3টি গোল বাতিল করা হয়, যার মধ্যে লামিন ইয়ামালের গোলটি নিয়ে সবচেয়ে বেশি বিতর্কের সৃষ্টি হয়েছে। এই বিতর্কিত রেফারিংয়ের পর ম্যাচ হেরে বার্সেলোনার খেলোয়াড়দের প্রতিক্রিয়া ছিল খুবই হতাশার। চলুন জেনে নেই বার্সেলোনার খেলোয়াড়রা কে কী বলেছেন। ম্যাচের 28তম মিনিটে জটলার মধ্যে থেকে বল জালে জড়ান লামিন ইয়ামাল। রেফারি প্রথমে গোল দিলেও ভিএআর দীর্ঘক্ষণ পর্যালোচনার পর অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেয়। রিপ্লেতে যদিও দেখা যায় যে সিদ্ধান্তটি অত্যন্ত সূক্ষ্ম ছিল, এমনকি অনেক ফুটবল বিশ্লেষক এবং পর্যবেক্ষক মনে করেন সেখানে কোনো অফসাইডই ছিল না। এই সিদ্ধান্তের ফলে বার্সেলোনা প্রথমার্ধে লিড নেওয়ার সুবর্ণ সুযোগ হারায়। ফার্মিন লোপেজের প্রতিক্রিয়া ছিল খুবই হতাশার। ম্যাচ শেষে বার্সেলোনা মিডফিল্ডার ফার্মিন লোপেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বিতর্কিত মুহূর্তের একটি ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে হাসির ইমোজি যোগ করে দেন। এটি মূলত রেফারির সিদ্ধান্তের প্রতি তার উপহাস এবং ক্ষোভের বহিঃপ্রকাশ। ফার্মিন লোপেজ ম্যাচে নিজের প্রথম গোলটিও বাতিল হতে দেখেন। যে গোলটি বাতিল হয়েছিল দানি ওলমোর একটি ফাউলের কারণে। সবশেষে তিনি এত কিছুর পরেও দলের শিরোপা জয়ের আত্মবিশ্বাস রয়েছে এটাই ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফার্মিন লোপেজ লিখেছেন, আমার দলের জন্য আমি গর্বিত, তারা আমাদের হারাতে পারবে না, ভিস্কা এল বার্সা। অন্যদিকে ম্যানেজার হ্যান্সি ফ্লিক ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রেফারির সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করে স্প্যানিশ ভাষায় ব্যঙ্গাত্মকভাবে বলেন, গুড জব, ভালো কাজ করেছেন। উল্লেখ্য যে গত মৌসুমেও একই ভিএআর রেফারি রবার্ট লেভানডোভস্কির একটি গোল বাতিল করে দিয়েছিলেন। অধিনায়ক ফ্র্যাঙ্কি ডিয়ংও রেফারির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। বার্সেলোনার ডিফেন্ডার এরিক গার্সিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বলেন, আমি ভিএআর রুমে নেই, তবে অফসাইডের জন্য তারা যে ছবি দেখিয়েছে সেটা মোটেও সন্তোষজনক নয়। হ্যান্সি ফ্লিক আমাদের বারবার বলেছেন রেফারির সিদ্ধান্তের কারণে মনোযোগ না হারাতে, কিন্তু সিদ্ধান্তগুলো আমাদের বিপক্ষে গেলেও আমরা ভালো খেলেছি এবং জেতার মতো সুযোগ তৈরি করেছি। সৌদি ক্লাব আল হিলাল থেকে লোনে ফেরার পর এটি ছিল জোয়াও ক্যান্সেলোর বার্সেলোনার হয়ে তার দ্বিতীয় অভিষেক। বাম প্রান্তে খেলা জোয়াও ক্যান্সেলোর একটি ক্রস থেকেই জুলস কুন্ডে হেড করেছিলেন, যেটা কিনা পোস্টে লেগে ফিরে আসে। বার্সেলোনার মোট 5টি শট পোস্টে লেগেছে। ম্যাচ শেষে জোয়াও ক্যান্সেলো বলেন, হ্যান্সি ফ্লিক আমাকে আক্রমণাত্মক ফুটবল খেলতে এবং 1-on-1 সিচুয়েশন তৈরি করতে বলেছিলেন। আমাদের দল ভালো খেলেছে, কিন্তু রিয়াল সোসিয়েদাদ খুব ভালো ডিফেন্স করেছে। ভালো খেলার পরেও বাজে রেফারিংয়ের কারণে বার্সেলোনার এই হতাশাজনক পরাজয়ের পর নেক্সট ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে কোচ হ্যান্সি ফ্লিকের দলকে। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।